بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত উপস্থিতি যারা অনুষ্ঠানে আসবেন ভবিষ্যতে দেখবেন সকল ভাই বোনদেরকে ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত ভাগ্যবান কোরআন ক্লাসে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে 12তম ক্লাস, 177তম পেজ, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমরা এতদিন শিখেছি হারাকাত। হ্যাঁ, প্রথমে হরফ, একটি শব্দের মাধ্যমে সকল হরফ আমরা চিনেছি। তারপর হারাকাত, ফাথা কাসরা দাম্মাকে হারাকাত বলে। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এর মাধ্যমে 15 পারা আমরা শেখার চেষ্টা করেছি। আপনাদের মাঝে কেউ কেউ বলেছেন 15 পারা না, 30 পারায় পড়া যায়। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ সূত্র এটি। আজকে আমরা একই পড়া পড়ব, জজম। জজম অর্থ মিলিয়ে পড়া, খুবই গুরুত্বপূর্ণ পড়া। একই পড়া, গত ক্লাসের সাথে মিল আছে। এটাকে আরবিতে বলা হয় জজম। বলুন জজম। জজমলা, এটা হচ্ছে জজম, এটা হচ্ছে জজমলা নুন বা জজমলা হরফ। বলেন জজমলা হরফ ডানের হারকাতের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন আন, জের হইলে ইন, পেশ হইলে উন, আন ইন উন। খুব সহজ বিষয় আমরা বুঝতে পেলাম। জজম মানে মিলিয়ে পড়া, একসাথ করে পড়া। এটি হচ্ছে বাংলা হসন্তের মতো, যেন আমরা লেখে বলে থাকি পড়ন্ত। আমি কি লিখেছি? ডাক্তার। যদি ড কেটে দেই ক পড়া যাবে? পড়া যাবে না। আমরা যদি পূর্বের হরফ মুছে তাহলে পড়া যাবে? পড়া যাবে না। তাহলে আমরা যজমকে বলতে পারি পর নির্ভরশীল হরফ, পূর্বের হরফ ছাড়া পড়া যায় না। সব জায়গাতে এমনটি আছে। গাছের মধ্যে আছে, তাদেরকে আমরা বলে থাকি পরগাছা। মানুষের মধ্যে আছে, তাদেরকে আমরা বলি এতিম, মিসকিন, বিধবা, অসহায়। তাদের পাশে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ বলছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন তাকে যে পরকাল অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে ওই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়, ভালোবাসে না। তাহলে এতিমকে ভালোবাসা, সহযোগিতা করা আর আখিরাতকে বিশ্বাস করা একই জিনিস। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অসহায়, গরিব, মিসকিন, এতিমের পাশে আমাদের দাঁড়ানো ইমানি দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতিমদের পাশে দাঁড়ানো তৌফিক দান করুন, আমিন। আমরা একটি জিনিস বুঝতে পারলাম, জজম মানে পর নির্ভরশীল, অন্যের সহযোগিতা ছাড়া উচ্চারণ হতে পারে না। আমরা আমাদের বই থেকে আসুন আমরা শিখে নেই জজম। খুবই সহজ, গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, সবাই বইটি খুলুন এক শব্দে। আমাদের 4টি বই, অবশ্যই আপনারা যারা সংগ্রহ করেছেন খুব ভালো কাজ করেছেন। যারা সংগ্রহ করেননি দ্রুত সংগ্রহ করে নেবেন, কারণ এই বইগুলোর মাধ্যমে আমরা দ্রুত শিখতে পারবো। এটি ছোট বড় সবার জন্য, প্রতিটি প্রতিষ্ঠানে সিলেবাস করার মতো বই। খুব সহজে সবাই কোরআন শিখতে পারেন, পরিবারের সবাই মিলে। সম্মানিত যারা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আছেন তাদেরকে অনুরোধ করবো এই বইটি আপনারা দ্রুত আপনাদের প্রতিষ্ঠানে সিলেবাস করুন। খুব সহজে সুন্দরভাবে পরিবারের সবাই মিলে কোরআন শিখতে পারবেন। সাদকা জারি হিসেবে আপনার সওয়াব পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বই হচ্ছে আমাদের এক শব্দে কোরআন শেখানোর সুন্দর কৌশল। আমরা অনেকেই কোরআন শিক্ষা দিতে চাই। এই বইটি পড়ার সাথে সাথে সবাই কোরআন শিখাতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের সবারই আশা যে কোরআন পড়ার সাথে সাথে যেন আমরা বুঝি। এই জন্য শব্দ আল কোরআনুল কারীম, এটি এমন ভাবে করা হয়েছে যে কেউ পড়ার সাথে সাথে বুঝে ফেলবেন। বিশেষ করে হাবের শব্দের জন্য উপযোগী করে এটা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, হাবের শব্দে হেফজ শেষ, কোরআন বুঝে ফেলবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, এটি সম্পূর্ণ আল্লাহর মেহেরবানি। এই কাজটি আমরা করতেছি আলহামদুলিল্লাহ।
আপনারা সবাই এটি সবাই নিজের বাসা রাখার মতো কোরআনে কারিম পড়ার সাথে সাথে বুঝে ফেলবেন। আর বিশেষ করে হেফজখানাগুলোতে আমরা উপহার দিতে পারি, যাতে হাফেজরা পড়ার সাথে সাথে কোরআন বুঝতে পারেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ বই আমরা আমাদের, সেটি হলো কোরআন সুন্নাহ আল্লাহকে জিকির ও দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত দোয়া আছে বিষয়ভিত্তিক, তাকওয়ার উপর দোয়া, হেদায়েতের উপর দোয়া, তারপরে প্রাচুর্যতা লাভের দোয়া, জ্ঞান অর্জনের দোয়া, এইভাবে যত দোয়া আছে সমস্ত দোয়ার মধ্যে আছে আলহামদুলিল্লাহ। সকাল সন্ধ্যা যে দোয়া জিকির আছে তা এর মধ্যে আছে। কোরআনে কারিমের যত দোয়া আছে সব এর মধ্যে আছে আলহামদুলিল্লাহ। এছাড়া আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য 128টি আমল রেফারেন্স সহকারে কোরআনে কারিমের কোন সূরা কত নম্বর আয়াত, হাদিসের কোন কিতাবে আছে এবং কত নম্বর হাদিস, রেফারেন্স সহকারে চমৎকার ভাবে দেওয়া আছে। এই বইটি আপনার জন্য, আপনার পিতামাতার জন্য, আত্মীয় স্বজন সবার জন্য, বিশেষ করে যাদেরকে আমরা জান্নাতে যাক এটা পছন্দ করি, তাদের প্রত্যেকে এই বইটা দরকার। আমরা অনেক কিছু হাদিয়া দিয়ে থাকি, এই বইটি আমরা আমাদের আত্মীয় স্বজন সবাইকে আমরা হাদিয়া দিব। আশা করা যায় এর মাধ্যমে যদি আমরা আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, এই কোরআন সুন্নাহ আলোকে আমল করে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। তো আজকে আমাদের যে বইটা থেকে পড়বো সেটা এক শব্দে কোরআন শিক্ষা। এটি আপনার খুলুন, 15 পৃষ্ঠা। যজমলা হরফ ডানে হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। যজম হচ্ছে বাংলা হরফের মতো এক শব্দে যজম শিক্ষা। সবাই আমার সাথে সাথে বলুন, বান বিন বুন, 3 বার বলুন, বান বিন বুন, বান বিন বুন। ইয়াত ইত উত, আমার সাথে সাথে বলুন, ইয়াত ইত ইউত, ইয়াত ইত ইউত, ইয়াত ইত ইউত, ইয়াত ইত ইউত, ইয়াত ইত ইউত। সাহ সিহ সুহ, সাহ সিহ সুহ। সাটা সফটলি, হাওয়া সফটলি, নরম, দুইটার মধ্যে বাতাস বের হয়। সাহ, বিশেষ করে যজম হলে বাতাসটা বের হবে। সিহ সুহ। তারপর খজে, খিজে, খুজে, নতুন একটি শব্দ। খজে, খিজে, খুজে, খজে, খিজে, খুজে, খজে, খিজে, খুজে, খজে, খিজে, খুজে, খজে, খজে, খিজে, খুজে, খজে, খিজে, খুজে, খজে। হালকা ভাবে কলকলা হবে মাঝখানে হওয়ার কারণে এটি কলকলা, নতুন সাউন্ড। অনেকে বলেন খাজ, খিজ, খুজ, এটি মানে কোনোভাবেই শুদ্ধ হবে না, অবশ্যই কলকলা করতে হবে। গুরুত্বপূর্ণ একটি বিষয় কলকলা। হ্যাঁ, কলকলা পড়ুন সবাই, বলুন কলকলা, 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 কলকলা। কলকলা অর্থ ধাক্কা দেওয়া, কলকলা অর্থ কম্পন সৃষ্টি করা, কলকলা অর্থ প্রতিধ্বনি দেওয়া। কলকলা হরফ 5টি, কফ, ক, বা, জিম, দাল। এই 5 হরফে যজম হলে কলকলা করে পড়তে হয়। যেমন এই 5টার মধ্যে যখনই কলকলা হবে, কলকলা যজম হয়ে কলকলা করতে হবে। যেমন আক, এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যে কোরআনে কারীম আয়াত নাজিল করেছেন তা হচ্ছে এক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলকলার মাধ্যমে কোরআনে কারীম নাজিল শুরু করেছেন। আমরা অনেকেই অনেক ভালো ভালো মানুষকে দেখছি কলকলা করতে পারেন না, এটি খুবই দুঃখজনক। কোরআন অবশ্যই শুদ্ধ করে পড়তে হবে। কোরআন শুদ্ধ করে পড়ার বিষয়ে কোনো আপোষ নাই। আলহামদুলিল্লাহ, সারা বিশ্বের মধ্যে আমাদের ছেলেরা মেয়েরা ফার্স্ট হচ্ছে, আর আমরা অশুদ্ধ পড়বো, এটা হতে পারে না। আমাদের সবাইকে কোরআন শিখতে হবে শুদ্ধ করে। এই জন্য সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, যাতে সবাই কোরআন শুদ্ধ করে শিখতে পারেন, পড়তে পারেন, তেলাওয়াত করতে পারেন। আমাদের যাদের সামর্থ্য আছে আমরা এই কাজে আমরা এগিয়ে আসব। প্রত্যেকেই আমাদের এলাকা এক একটি ছোট্ট মক্তব হলেও আমরা করব, কোরআনের সেন্টার করব, কোরআনের কেন্দ্র করব, যাতে সেখানে সকালে কোরআন বয়স্করা শিখতে পারেন, দুপুরে পারেন, সন্ধ্যার পরে পারেন, আর সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ছোটরা সেখানে বাংলা, ইংরেজি, আরবি সবকিছু শিখবেন। আপনারা যারা এই বিষয়ে
প্রতিষ্ঠান করতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান করতেছি, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইকরা, আক, ইক, উক, বলুন আক, ইক, উক, আক, ইক, উক, আত, ইত, উত, আত, আত, আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি ক্ষুধার সময় তাদেরকে খাওয়ান। আল্লাহু আকবার। আমরা খাওয়ার জন্য চিন্তা করি, খাওয়াবেন কে? আল্লাহ। রাজ্জাক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, সুতরাং খাওয়ার জন্য চিন্তা করতে হবে না। আল্লাযী আত'আমাহুম মিন জু আমরা পাবো আবে ইবে উবে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ দাল আছে কামা বারাকতা আলা ইব্রাহিম, এই যে ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজে ইজে উজে, হ্যাঁ, আদে ইদে উদে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কোরআনে কারীমের হাজার হাজার জায়গা আমরা পাবো ইনশাআল্লাহ। আজকে আমরা সামনে পড়ব কোরআনে কারীম থেকে ইনশাআল্লাহ। আরো আমরা এবার সামনে আগাই। বলুন সাশ সিশ সুশ, সব সিব সুব, কলকলা হবে। সাবধান, কলকলা করে ফেলে 95% মানুষ। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন, কোরআন শুদ্ধ করার তৌফিক দান করুন। এখানে কোনোভাবেই কলকলা করা যাবে না, মারাত্মক ভুল হবে। সব কলকলা করা যাবে, কোনোভাবেই কলকলা হবে না। এর মধ্যে একটি সিফাত আছে ইস্তিতলাত। ইস্তিতলাত মানে একটু দেরি করতে হবে। 17টা সিফার মধ্যে একটি সিফাত এই হরফের জন্য খাস, কোনোভাবেই কলকলা করা যাবে না। যাতে কলকলা না, এই জন্য ইস্তিতলাতের সিফাত আদায় করতে হবে। ইস্তিতলাত মানে একটু দেরি করতে হবে। যে সমস্ত ভাই বোনেরা হচ্ছে না মনে করেন, আপনার ভিডিওটা বারবার দেখবেন, বারবার আপনারা অনুশীলন করবেন, অবশ্যই পারবেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি চর্চা করার তৌফিক দান করুন, আমিন। তিনবার পড়ুন। পড়ুন। কাফে জাজম কলকলা, কলকলা, কলকলা। কলকলা অর্থ ধাক্কা দেওয়া, কম্পন সৃষ্টি করা, প্রতিধ্বনি দেওয়া। কলকলার কয়টি? অফ, ক, বা, জিম, দাল। এই 5টি হরফে জজম হলে কলকলা হবে। এখানে কলকলা হবে। লাক, লিক, লুক। কাফের মধ্যে জজম হলে একটু হালকা বাতাস বের হবে, কারণ দুইটি সিফাত। একটি সিফাত হচ্ছে এর মধ্যে শিদ্দত, আর একটি সিফাত হচ্ছে হামস। এই দুইটার সমন্বয় করতে হবে। লাক, লিক, লুক, লুক। খুবই গুরুত্বপূর্ণ, চর্চা করতে হবে, তাহলে পারবেন ইনশাআল্লাহ। মা, মি, মুহ, দাল, দিল, দুল, রজ, রিজ, রুজ, ওয়া, উই, উ। তো আমরা একটি শব্দের মাধ্যমে জাজম শেখার চেষ্টা করলাম। খুবই গুরুত্বপূর্ণ পড়া।
আমাদের আজকে অনেকগুলো পড়া। এবার আসলে উচ্চারণের পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই খোলেন 16 পৃষ্ঠা। আবে ইবে উবে আউ ইউ উ। সবাইকে পড়তে হবে, সবাইকে। প্রথমটা কলকলা হবে আবে আবে ইবে উবে আউ ইউ উ। মাশাআল্লাহ। 2 নম্বর আত। শুনুন, পড়লে হবে না, আপনি আপনার জায়গা থাকলে হবে না, আমার সাথে থাকতে হবে। আমি কি বলছি, কি করছে সেটা শুনতে হবে। 3 বার পরে চুপ হয়ে যাবেন। 2 নম্বর আত। হালকা বাতাস বের হবে হামসের কারণে, আর সিদ্ধতার কারণে বন্ধ হবে। খুবই গুরুত্বপূর্ণ, আমরা অনেক জায়গায় পাবো। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত তাসারাত রাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। হালকা বাতাস বের হবে, এই একই জিনিস। আত ইত উত আত ইত উত। সবাই 3 বার পড়ুন, 3টা 2টা। মাশাআল্লাহ। এরপরে 3 নম্বর আহ ইহ উহ আহ ইহ উহ। সবাই 2টা 3 বার পড়ুন। আহ ইহ উহ আহ ইহ উহ আহ ইহ উহ। খুব সহজ পড়া, একটু খেয়াল করে পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপরে 4 নম্বর আউ ইউ উ আদে ইদে উদে। প্রথমটা কোনোভাবে কলকলা করা যাবে না, পরেরটা কলকলা হবে। সবাই 3 বার পড়ুন। আউ ইউ উ আদে ইদে উদে। আবার বলুন আই ই মদের হরফ একলিফ হবে আই ই উই। আ ই ও আ ই বাড়ি দিতে হবে আ ই উ। জি মাশাআল্লাহ, আরো সুন্দর করতে হবে। কেমন? 7 নম্বর আস ইস উস আস ইস উস আস ইস উস। সবাই 3 বার পড়ুন। সাটা সপলে আস ইস উস। মাঝখানটা সিন আস ইস উস। 3টার মধ্যে বাতাস বের হবে, পরেরটা মোটা হবে অস ইউস উস। সবাই 3 বার পড়ুন। ইস উস আস ইস উস আস ইস উস। মাশাআল্লাহ, এত সুন্দর হচ্ছে আপনাদের। আবার পড়ুন আস ইস উস আস ইস উস আস ইস উস। মাশাআল্লাহ, পড়তে পড়তে সুন্দর হয়ে যাবে। সর্বশেষ 8 নম্বর আজে ইজে উজে। বলুন সবাই আজে ইজে উজে। কলকলা আজে ইজে উজে আউ ইউ উল। 2 নম্বর আল ইল উল। শেষেরটা আজ ইজ উজ। সবাই 4টা 3 বার পড়ুন প্রথম থেকে। সবাই একসাথে পড়ুন আজে ইজে উজে
আও ইউ উল আজ ইজ উজ আজ ইজ উজ। আরেকবার আজে ইজে উজে। আমার সাথে সাথে একসাথে পড়েন, আও ইউ উল আজ ইজ উজ আজ ইজ উজ। আরেকবার আজে ইজে উজে, আও ইউ উল আজ ইজ উল আজ ইজ উজ পড়তে হবে। আমার সাথে সাথে পড়ুন, পড়ার বিকল্প নেই। মনে রাখবেন আপনার হচ্ছে কি হচ্ছে না এটা দেখার বিষয় নয়, আপনাকে বারবার পড়তে হবে। আল্লাহ বলছেন ফাত্তাবিউল কোরআন, কোরআনের পিছনে লেগে থাকো, কোরআন পড়ো, কোরআন শেখো, কোরআন শেখার জন্য, বোঝার জন্য, জানার জন্য চেষ্টা করো। আল্লাহ বলছেন সানুকরিউকা, আমি তোমাকে কোরআন শিখিয়ে দেবো, কোরআন পড়ে দেবো। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে পড়া, বলা, বারবার চর্চা করা। আমরা মন খারাপ করে ফেলি, হতাশ হয়ে যাই। একজন মুমিন কখনো হতাশ হতে পারে না কোরআন পড়ার জন্য, কোরআন বোঝার জন্য। তার দায়িত্ব লেগে থাকা, তার দায়িত্ব হলো চর্চা করা। তাহলে অবশ্যই আমরা পারবো ইনশাআল্লাহ। আপনি অত্যন্ত ভাগ্যবান যে এখানে লেগে আছেন, আলহামদুলিল্লাহ। শয়তান যেন আমাদেরকে কোরআন থেকে দূরে না রাখতে পারে। যদি নাকি আপনি কোরআন থেকে দূরে সরে যান, না পড়েন, না বুঝেন, বুঝতে হবে শয়তান আপনার পিছনে লেগে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 6 নম্বর আয়াতে সেই কথা বলছেন যে কোরআন থেকে বিমুখ হবে। আল্লাহ বলছেন আমি তার জন্য একজন বন্ধু নিযুক্ত করি, আর সেই বন্ধু হচ্ছে শয়তান। নাউযুবিল্লাহ। যারা কোরআন পড়বে না, শিখবে না, মনে রাখবেন তারা একা না, তাদের সাথে কে আছে? শয়তান। কে বলছেন? আমার রব, আমার আল্লাহ বলছেন। সুতরাং কোরআন পড়তে হবে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য। আল্লাহ আমাদেরকে নিয়মিত চর্চা করার তৌফিক দান করুন, আমিন। এই যে গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে এখানে 4টি বিষয়, আজে ইজে উজে। 2 নম্বর হলো ওয়া, আও ইউ উজ। 3 নম্বর হলো জাল, আল ইজ। ওয়াইজ ক্বালা, ওয়াইজ শব্দটা কোরআনের শত শত জায়গা পাবেন। ওয়াইজ, ওয়াইজ। অনেকে বলে ওয়াইজ, কিভাবে হবে? এটা মারাত্মক ভুল হবে। উজ, উযকুর রাব্বাকা, উজ উজ উযকুর, উযকুর। অনেকে উযকুর। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উজ লাল, খুব সফটলি। ইজ, উজ, উযকুর রাব্বাকা। এরপরটা হলো আজ, ইজ, উজ। তো এগুলো বারবার পড়ার মাধ্যমে আমাদের সুন্দর হবে, শুদ্ধ হবে। আমাদের সাথে থাকুন, সবাইকে কোরআনের দাওয়াত দিন, কোরআন পড়ার জন্য, শেখার জন্য। অবশ্যই কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। কোরআন পড়ার সাথে সাথে কোরআন বুঝতে হবে, সেজন্য সময় দিতে হবে আমাদের। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে কোরআন শুধু শুদ্ধ করে পড়া না, কোরআন শুদ্ধ করে পড়ার পরে আমরা সূরাগুলো যখন পড়ি তখন অর্থ সহকারে পড়ি। এই জন্য কোরআন শুদ্ধ করে পড়ার জন্য, বোঝার জন্য আমাদের সাথে থাকুন। যারা ভিডিওটি দেখছেন সবার মাঝে শেয়ার করে দিবেন, সবাই যাতে কোরআন শিখতে পারবেন। পবিত্র রহমত, বরকত, মাগফিরাতের মাস রমাদান। রমাদান মাসের আগেই আমাদের কোরআন শিখতে হবে। কোরআন শিখে আমাদেরকে জান্নাতে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরাউল কোরআন, কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কেননা কোরআন যারা পড়বে কাল কিয়ামতের দিন কোরআন তাদের পাশে এসে দাঁড়িয়ে যাবে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে একটি কিতাব আছে যে কিতাব পড়লে জান্নাত পাওয়া যাবে, সেই কিতাবের নাম কি? আল কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন পড়ার, কোরআন বুঝার, কোরআন মানার তৌফিক দান করুন, আমিন। তো সূরাতুল বালাদ 90 নম্বর সূরা, কোরআনে কারীমের 77 নম্বর পৃষ্ঠায়। এখান থেকে আমরা একটু পড়ি। এখানে কলকলা তুলনামূলক একটু বেশি আছে। সবাই কোরআনে কারীম খুলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাযাল বালাদ। হ্যাঁ, কলকলা অর্থ ধাক্কা দেওয়া, কম্পন সৃষ্টি করা, প্রতিধ্বনি দেওয়া। এখানে কলকলা হবে লা উকসিমু বিহাযাল বালাদ। সবাইকে জোরে পড়তে হবে, জোরে জোরে। আমি এই শহরের কসম খাচ্ছি, আমি কসম খাচ্ছি এই শহরে। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আমিন। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ,
দিচ্ছেন লাকাদ, কলকলা দেখছেন, কাফে দালে জজম কলকলা, বলুন কলকলা কলকলা। কলকলা অর্থ কি? ধাক্কা দেওয়া, কম্পন সৃষ্টি করা, প্রতিধ্বনি দেওয়া। কলকলা হরফ কয়টি? কি কি? ক, বা, জিম, দাল। আপনারা বলতেছেন না সবাই, জোরে বলেন। কলকলা হরফ কয়টি? কি কি? আবার বলুন। কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচের পে জজম হলে কলকলা করে পড়তে হয়। এখানে দালে কলকলা। লাকাদ খলাকনাল খলাক, এই কফের মধ্যে আবার কলকলা। খলাক, কাফে জজম কলকলা কলকলা। কলকলা অর্থ কি? ধাক্কা দেওয়া, কম্পন সৃষ্টি করা, প্রতিধ্বনি দেওয়া। কলকলা কয়টি? পাঁচটি। কি কি? অফ, অ, বা, জিম, দাল। এই পাঁচের পে জজম হলে কলকলা করে পড়তে হয়। এই কোরআনের দাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একসঙ্গে কুরআন শিক্ষা সহজ সুন্দর মন, এক শব্দে